নিরামিষ ঘুগনি নারকেল দিয়ে। তো দেখো কত সুন্দর, দেখো এই দেখো নিরামিষ নারকেল দিয়ে ঘুগনি। তো তোমরা চাইলে রুটি পরোটা দিয়ে সবকিছু দিয়ে খেতে পারবে। তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই। বন্ধুরা, তোমরা তো ঘুগনি অনেক রকমের খেয়েছো, নিরামিষও খেয়েছো, এমনি আদা রসুনও খেয়েছো। তো আজকে আমি নিরামিষ ঘুগনি বানাবো। তো কিভাবে বানাবো দেখো। কি দিয়ে বানাবো? নারকেল দিয়ে নিরামিষ ঘুগনি। তার জন্য দেখো একটা নারকেল নিয়ে নিয়েছি। এখানে দেখো কালকে রাত্রে আমি কড়াই ভিজিয়ে রেখে দিয়েছি। একটা আলু, এখানে দেখো জিরে, আদা আর দুটো টমেটো। তো চলো আমি কড়াইটাকে প্রথমে সিদ্ধ বসিয়ে দিই। আর তারপর আদা জিরেটা বেটে নিয়েছে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কড়াইটা এই উনুন ধরিয়ে দিয়েছি। এবার কড়াইটা দেখো এখানে বসিয়ে দেবো। এবার তাতে জল দিয়ে দেবো। কড়াইটা সিদ্ধ করার আগে না আমি একটু জলটা গরম করে নেবো। জলটা একটু গরম হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে জলটা দেখো গরম হয়ে গেছে। আমি এবার কড়াইগুলো দিয়ে দেবো। মতন এখানে দেখো নুনও আমি দিয়ে দিচ্ছি। কড়াইটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো আমি এবার চাপা দিয়ে দেবো। তো চলো আমি কড়াইটা সিদ্ধ হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, ঘুগনির আলু কাটার জন্য আমি দেখো আলুটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এরকম আমি ছোট ছোট করে দেবো, গোল গোল করে। তো দেখো ঘুগনির আলু আমি এরকম ভাবে কাটি। তো চলো ঘুগনির আলুটা কেটে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, এখানে আমার কড়াইটা সিদ্ধ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ খসা ছেড়ে গেছে। তো চলো আমি আর কড়াইটা নামিয়ে নেবো। তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি ফোড়ন কিছু দিচ্ছি না। তোমরা যদি ঘরে বানাও, তোমরা তেজপাতা ফোড়ন দিতে পারো। তো আমি এখানে আলুটা দেখো, ঘুগনি আলুটা প্রথমে ভেজে নেবো। কারণ নতুন আলু তো, ওকে সিদ্ধ করে নিলে কি বলতো একদম গলে যাবে, কিছু থাকবে না। আর একটু তেলে হালকা করে ভেজে নিলে দেখবে আলুটা পুরো গোটা গোটা থাকবে, খেতে কিন্তু খুব সুন্দর হবে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানে আমি নারকেল কুচি কুচি করে রেখে দিয়েছি, এরকম ছোট ছোট করে। এবার নারকেলগুলো দিয়ে দেবো। এই নারকেল দিয়ে নিরামিষ ঘুগনি কিন্তু দারুণ খেতে লাগে। তোমরা ঘরে বানাবে, তোমাদের কিন্তু খুব সুন্দর লাগবে। সুন্দর, এখানে নারকেলটা ভাজা হয়ে গেছে, নারকেল আর আলু। এবার দিয়ে দেবো দেখো জিরে আদা বাটা। দিয়ে দেবো দেখো একটা টমেটো মোচানো। আমি জিরে আদা বাটাটা হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। তো দেখো বন্ধুরা, জিরে আদা বাটাটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো দেখো এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ একটু বেশি। লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যে যেরকম ঝাল খাবে সেরকম হিসেবে লঙ্কা গুঁড়ো দেবে। তো আমি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, 1 চামচের একটু বেশি। এবার আমি সব মশলাগুলো একটু ভেজে নেবো। নিয়ে এখানে হালকা করে এবার একটু জল দিয়ে আমি কষে নেবো। তো দেখো বন্ধুরা, কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো দেখো এখানে যে মটরটা সিদ্ধ করে রাখা ছিল, মটরটা দিয়ে দিচ্ছি। মটরটা দিয়ে এবার মটরটা আলুটা মশলাগুলো ভালো করে কষাবে। তো চলো ভালো করে একটু কষে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে কষা হয়ে গেছে। ঘুগনি কড়াই আলু দেখো, আর তেলও দেখো সাইড দিয়ে কিন্তু ছেড়ে গেছে। তো চলো আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো
এখানে বন্ধুরা আমার নুন তো দেওয়া হয়নি, তোমরা দেখেছো। তো নুন একটু দিয়ে দিচ্ছি আমি, 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। তো চলো তরকারিটা হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আমার এখানে নারকেল দিয়ে নিরামিষ ঘুগনি হয়ে গেছে। আর কি সুন্দর হয়েছে দেখো, এরকম ভাব কিন্তু হবে, বেশি ঝোল হবে না, মাখো মাখো ভাবে থাকো। তো চলো আমি এবার ঘুগনিটা নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা আমার এখানে ঘুগনি হয়ে গেছে, দেখো নারকেল দিয়ে নিরামিষ ঘুগনি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা। আর হ্যাঁ, এই ঘুগনিটা কিন্তু তোমরা মুড়ি, রুটি, পরোটা, ঘুগনি তোমরা খেতে পারবে, আর নিরামিষ তো কোনো ব্যাপারই না। তো চলো আজকের মতন টাটা।